ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সাদাকাল্লাহুল মাওলানা ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত ফটিয়া আমির বান্ডার দরবার শরীফে আল্লামা শাহ ফজলুল আজিম ফাউন্ডেশনের উদ্যোগে সৌমে আমির রুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে আমির অত্র দরবারের সাজ্জাদানশীন আওলাদে আমির হযরতুল আল্লামা সৈয়দ একরামুল হক শাহ আমিরি মাদ্দাজিল্লু, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আশিক বৃন্দ, ভক্ত অনুরক্ত, নারী পুরুষ, সর্বস্তরের মুসলিম মিল্লাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন ঈদের পরের দিন, ঈদের আজকে দ্বিতীয় দিন, আমাদেরকে যেই সময় মানুষ বেড়ানো কি শুধু বেড়ানো, মানুষ বেড়াচ্ছে, ভ্রমণ করতেছে, আনন্দ উল্লাস করতেছে, ওই সময় আমাদেরকে আপনাদেরকে এই মোবারক মজলিসে আমিরুল আউলিয়ার পথকে অনুসরণের লক্ষ্যে আল্লামা শাহ সুফি ফজলুল আজিম শাহ রহমতুল্লাহ আলাইহ রোজে প্রাঙ্গণে উপস্থিত হয়ে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দিয়েছেন। প্রত্যেকে বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারা নবীর দরবারে শুকরিয়া আদায় করতেছি। হুজুর গৌসে পাক গরিব নওয়াজ, বিশেষ করে হযরতে গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্দারি, বিশেষ করে আমিরুল আউলিয়া আল্লামা শাহ সুফি আমিরুজ জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে তশরিফ এনেছেন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য মুহাদ্দিস, অসংখ্যক মুহাদ্দিস মুফাসসির ফকিহের উস্তাদ মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা ইলিয়াস আল কাদেরী মাদ্দাজিলহুল আলী তশরিফ এনেছেন। আল্লাহ পাক এবং সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম नमी दानम से मंजिल
বোধ সবুজা के मनी बोदम बाहर सो रख से बिस्मिल बोध सबुजा ये के मनी बोदम सलातुनिया अल्लाह पाक আজকে সোমে আমির অর্থাৎ আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের পরের দিন হুজুর রোজা রেখেছেন। আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের পরের দিন রোজা রেখেছেন। যা হোক, আমি এই 10 মিনিট শেষ করে দিচ্ছি। এখন আমাকে যেগুলো দিয়ে দেওয়া হয়েছে হয় মূলত এগুলো আমার বাবাজান এখানে যেটা দরবারের পক্ষ থেকে বলা হয়েছে জিকির। এই দরবার শরীফে এখানে আল্লামা শাহসিফি ফৌজুল আজিম শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে রমজান শরীফের মধ্যে 30 দিন ব্যাপী জিকির মাহফিল হয়। রমজান শরীফে এখানে মাশাআল্লাহ আমিরুল আউলিয়ার দরবারে মাহফিল হয়, কিন্তু অন্যান্য দিকে দেখা যায় রমজান শরীফ আসলে মাহফিল কমে যায়। আমাদের দেশে এমনি স্বাভাবিক, রমজান গেলে 12টা-1টা পর্যন্ত মাহফিল চলে, কিন্তু রমজান শরীফে মাহফিল রাতের মধ্যে মাহফিল হয় না। রমজান শরীফে অনেকে দিনের মধ্যে মাহফিল করতে চায় না, অথচ রমজান শরীফের মধ্যে কোন একটা জিকির মাহফিলে চলে। হাদিসে আছে মান হাদরা মাজলিসান মিন মাজালিসি যিকরি ফি শাহরি রমাদান। রমজান শরীফে যে কোন একটা জিকির মাহফিলে যাবে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর ইবাদত করলে যে সওয়াব, রমজান শরীফে জিকির মাহফিলে গেলে সেই সওয়াব বান্দার আমল মধ্যে লিপিবদ্ধ করে দেবে। আমি এখানে জানতে পারলাম এখানে জিকির মাহফিল হয়। ওই জিকির মাহফিল অনেক ফজিলত, 30 দিন ব্যাপী এখানে জিকিরের মাহফিল হয়েছিল। এবং এ দরবারে এই বিভিন্ন এখানে আপনার 8 নভেম্বর 24 কার্তিক এখানে মাহফিল হয়েছেন বিভিন্ন সময়ের মধ্যে, এবং এখানে মাহফিলে তশরিফ এনেছেন আমাদের অসংখ্য লক্ষ লক্ষ আলেম কলের উস্তাদ হুজুর আল্লামা মুফতি উবাইদুল হক নেমি রহমতুল্লাহ আলাইহি। এখানে তশরিফ এনেছেন মৌলানা আল্লামা হুজুর আল্লামা শাহসুফি ইলিয়াস আল কাদিরি, আমার উস্তাদ, অসংখ্য মুহাদ্দিস মুফাসসিরের উস্তাদ। এবং হুজুর এখানে এই দরবারে এখানে তাকরীর পেশ করেন, আপনারা শ্রবণ করেন। এবং এখানে তশরিফ এনেছেন হুজুর আল্লামা বখতিয়ার উদ্দিন আল কাদিরি, জামিয়ার মুফাসসির। এবং এখানে তাকরীর পেশ করেছেন হুজুর আল্লামা সৈয়দ জালালউদ্দিন আজহারি। এখানে তাকরীর পেশ করেছেন মেজবান্দার দরবার শরীফের উনার দরবার শরীফের থেকে দরবার শরীফের বিভিন্ন কিছু দরবারের সম্মান যিনি তুলে ধরেন মাঠে ময়দানে, জনাব মৌলানা সৈয়দ আহমদুল হক মেজবান্দারি, আল্লামা আজিজুল হক আল কাদিরি। এখানে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে অনেক সুন্নি উলামায়ে কেরামরা এখানে তশরিফ আনেন এবং উনারা কোরআন হাদিস ভিত্তিক এখানে ওয়াজ কালাম করেন। এখানে সবগুলো শরীয়ত মোতাবেক উদযাপিত হয়। এখানে প্রতি বছর বুখারী শরীফের অনুষ্ঠান হয় এবং এখানে প্রতি বছর তাফসীর কোরআন মাহফিল হয়। এখানে 30 দিন ব্যাপী জিকির মাহফিল হয়। আমি কিছুক্ষণ আগে বললাম জিকির মাহফিলের জেলে 1 কদম দিলে 1 বছরের সওয়াব, ইবাদতের সওয়াব। এখানে 30 দিন ব্যাপী হয়েছিল। এবং আজকে সোমে আমিরুল আউলিয়া পরের দিন
অর্থাৎ ঈদের দিন তো রোজা রাখা হারাম। বছরে 5 দিনের মধ্যে একদিন হচ্ছে ঈদের দিন। ঈদের পরের দিন আমিরুল আউলিয়া রোজা রাখতেন। তার কারণ হলো ঈদের আনন্দের মধ্যে মানুষ মশগুল হয়ে যায়। তো ঈদের পরে রোজা রাখা মানে কোন একটা ক্ষেত খামার, কোন একটা ক্ষেতের মধ্যে যদি আপনি সার ওনারা ফাঁস কোন একটা সার তাজা করার জন্য সার দিতে হয়, পানি দিতে হয়। কোন একটা মারা গেলে শস্য ক্ষেত ফুটা এভাবে শুকনো হয়ে গেলে ফসল, তখন পানি দেয়, সাথে সাথে সার দেয়, আবার তরুতাজা হয়। ঈদের পরের দিন রোজা রাখা মানে ঈদের আনন্দের মধ্যে কলব কি হয়ে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে ঈদের আনন্দের মধ্যে। পরে আবার পরের দিন যখন রোজা রাখে তখন কলব কি হয়ে যায়, মুনাব্বর হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের পরের দিন রোজা রাখে উনি অনুসরণ করতেন, এবং উনার যত ভক্ত অনুরক্ত আওলাদ ওনারা ঈদের পরের দিন রোজা রাখেন। এই রোজাকে বলা হয় সৌমে আমির। অর্থাৎ আমিরুল আউলিয়ার উনার কে অনুসরণ করে উনার আওলাদরা, ভক্ত মুরিদরা, ওনার খলিফাদের মুরিদরা, ভক্তরা রোজা রাখতে শুরু করেন। আমরা যারা আমিরুল আউলিয়াকে চেষ্টা করি, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া। যে ব্যক্তি আমার যারা নিকটতম হয়েছে তোমরা তাদেরকে স্মরণ করো, তাদের পথে চলো। আমিরুল আউলিয়া আল্লাহর নৈকট্য হাসিল করেছেন আল্লাহ, এবং বিদায় আমরা আমিরুল আউলিয়ার পথে মতে চলার জন্য আমরা চেষ্টা করি। আপনারা চেষ্টা করেন, আপনারা আজকে রোজা রেখেছেন, ওনার পথে মতে থাকার আপনারা চেষ্টা করেন, ওনার ফিজত হাসিলের জন্য আপনারা চেষ্টা করেন। এই রোজাটা শরীয়ত সম্মত। এখানে অনেক আপনার রমজানের পরে রোজার অনেক ফজিলত রয়েছে, যা হোক আমি বলবো না, এটা বেয়াদবি থেকে খালি নাই। আমাকে এখানে কিছু বলতে বলছি বিদায় আমি বলতেছি। এখানে নতুবা আমার উস্তাদ, উনি আমার উস্তাদ কেন, উনি লক্ষ লক্ষ আলেমদের মুহাদ্দিস মাসের উস্তাদ, আমার উস্তাদ ইকরাম ও তকরির ফাঁস করবেন। আমি আর কিছু বলবো না, উনি করবেন। এরপর যে তকরির ফাঁস করবেন এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য মুহাদ্দিসে জামান, মুফতি আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা মুফতি ইলিয়াস আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, হুজরতুল হাস আল্লামা মুফতি ইলিয়াস আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। নারে তাকবীর, বড় করে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। হযরতুল হাস আল্লামা মুফতি ইলিয়াস আল কাদেরী সাহেব, আমির বান্দার দরবার শরীফ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিলুস সলিহাত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ফি সাবিলিল্লাহি, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাহুল্লাহু আনিন নারি ৭০ খরিফা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী আমির বান্ডার দরবার শরীফে আমির আউলিয়ার প্রিয় নাতি শাহ সুফি সৈয়দ
ফৌজুল আজিম শাহ রহমতুল্লাহ আলাইহির আওলাদগণের ব্যবস্থাপনায় তার ওই মাজার শরীফের প্রাঙ্গণে আয়োজিত সৌমে আমির উপলক্ষে এই আজিমুশান মাহফিলে আওলাদে ফৌজুল আজিম আমির বান্দারি রহমতুল্লাহ আলাইহি এবং আমিল আউলিয়ার আশেক প্রেমিক মুরিদ ভক্ত বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আমিল আউলিয়ার দরবার শরীফে বিশেষ একটি ইবাদতকে উপলক্ষ করে উপস্থিত হয়েছি। এই যে মুহূর্তে দুনিয়ার মানুষ আনন্দে ঘোরাফেরার মধ্যে খানা পিনার মধ্যে ব্যস্ত মশগুল, সেই মুহূর্তে শাওয়ালের 2 তারিখ আমিল আউলিয়া নির্দেশ দিয়েছেন একটি রোজা রাখার জন্য। এই রোজাটি তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে এই রোজাটির আদেশ ওনার আশেক প্রেমিক মুরিদদেরকে তিনি দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে। কেন আল্লাহর ওলিগণ নিজে কিছু করেন না, তারা আল্লাহর নির্দেশে করেন। তো আল্লাহ ওনাকে এই নিয়ামতটা দান করেছেন। এক এক অলিকে আল্লাহ এক এক নিয়ামত দান করছেন, এক এক অলিকে আল্লাহ এক এক রিয়াজত দান করেছেন, এক এক অলিকে আল্লাহ এক এক বৈশিষ্ট্য গুপ্ত রহস্য দান করেছেন। আমিল আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে এই শাওয়ালের 2 তারিখ একটি রোজা দান করেছেন। এই রোজাটা এই দরবারের বিশেষ এক বৈশিষ্ট্য, ফজিলত, খুসুসিয়ত। এই রোজাটি অন্য কোন দরবারে নাই, একমাত্র আমার জানা মতে পৃথিবীর একটি দরবার, সেটা হলো আমিল আউলিয়ার দরবারে এই ব্যতিক্রম ধর্মী রোজা শাওয়ালের 2 তারিখ। এই রোজাটি একমাত্র এই দরবার শরীফে রয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ ওনাকে দান করেছেন। এটা এই দরবারের পরিচয়, এই দরবারের বৈশিষ্ট্য। এক এক দরবারের এক একটা বৈশিষ্ট্য রয়েছে। এই দরবারের বৈশিষ্ট্য হলো এই সৌমে আমির। সবাই বলুন সুবহানাল্লাহ। তো এই রোজাটার গুরুত্ব কি, ফজিলত কি, মর্যাদা কি, প্রতিদান কি, বিনিময় কি, এটা যদি আমরা চিন্তা করি, এর অনেক ফজিলত, বরকত, রহমত, নিয়ামত, গুরুত্ব, তাৎপর্য, গুপ্ত রহস্য রয়েছে। এটা আল্লাহ এবং আল্লাহর ওলির মধ্যে গুপ্ত এক রহস্য। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আউলিয়াই তাহাতা কবাই লা ইয়ারিফুহুম গায়রি। আমার ওলিগণ আমার কুদরতের খাবা, কুদরতের জুব্বার নিচে
লা ইয়ারিফুহুম, তাদেরকে কেউ চিনে না গায়রি আমি ছাড়া, আমি ছাড়া আমার ওলিকে কেউ চিনে না। আমির আউলিয়াকে, আওলাদ আমিরকে, শাহ সুফি হাদেমুল আসফিয়া সৈয়দ ফজলুল আজিম রহমতুল্লাহ আলাইকে আমরা চিনা সম্ভব না। আল্লাহর ওলিকে আল্লাহ চিনেন। আল্লাহ এবং আল্লাহর ওলির মধ্যে গুপ্ত রহস্য রয়েছে। ওলি আল্লাহকে চিনেন আর আল্লাহ ওলিকে চিনেন। ওলির পরিচয়ের মধ্যে এক নম্বর পরিচয় কি? আল ওলিয়ু ওয়াল আরিফু বিল্লাহ বিজাতিহি ওয়া সিফাতিহি। ওলি বলা হয় উনি যিনি আল্লাহকে আল্লাহর জাত ও সিফাত সহকারে আল্লাহকে যিনি চিনেন। আমরা আল্লাহকে চিনি নাই বিধায় আমরা ওলি হতে পারি নাই। যারা আল্লাহকে চিনেছেন বলেন না, তারা ওলি হয়েছেন। তাহলে ওলির এক নম্বর পরিচয় কি? যারা আল্লাহকে চিনেন। তো ওলি আল্লাহকে চিনেন, আল্লাহ ওলিকে চিনেন। আল্লাহ বলতেছেন আমি আমার ওলিকে আমি চিনি, আমি ছাড়া আর কেউ চিনতে পারবে না। তা আমিল আউলিয়াকে আল্লাহ এই নিয়ামত দান করছেন, এই ফজিলত, এই বৈশিষ্ট্য, এই গুপ্ত রহস্য সৌমে আমির দান করছেন। এটা এক নিয়ামত, বিরাট নিয়ামত। এটার মাধ্যমে উনি কিয়ামত পর্যন্ত ওনার যত আশেক প্রেমিক মুরিদ ভক্ত আসবে এবং যারা এই রোজা পালন করবে তাদেরকে তিনি জাহান্নাম থেকে মুক্ত করার এক উসিলা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ এই রোজাটির মাধ্যমে যারা এই রোজা পালন করবে তাকে চাইলে আল্লাহ জান্নাত দান করতে পারেন। এটা অসম্ভব না। আল্লাহ চাইলে এই রোজাটির মাধ্যমে আল্লাহ এই রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি দান করতে পারেন। যেমন আল্লাহ হাবিব বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে। কয়টি? এটা কোন রোজা? এটা হলো নফল রোজা, ফরজ না। আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখে, কিন্তু এটা নফল হলেও আমিল আউলিয়ার আশেক প্রেমিক মুরিদ ভক্তদের জন্য এটা ফরজ। কেন? পীর মুর্শিদে যে কাজের নির্দেশ দেন সেটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কেন? আল্লাহর আদেশ যেমন পালন করা ফরজ, রাসূলে পাকের আদেশ পালন করাও কি ফরজ, পীর মুর্শিদের আদেশ পালন করাও কি ফরজ। এটা আমার মুখের কথা না, এটা কোরআনের নির্দেশ। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আদেশ পালন করো, রাসূলে পাকের আদেশ পালন করো এবং ওয়া উলিল আমর, উল আমর মানে পীর মুর্শিদের আদেশ পালন করো। তাহলে পীর মুর্শিদ যে আদেশ দেন সে আদেশটা পালন করা মুরিদের জন্য কি, যদিও সেটা নফল ইবাদত, কিন্তু এটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আমির আউলিয়া যে ওনার আশেক মুরিদদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা সৌমে আমির একটি রোজা রাখবে, এই আদেশটা ওনার মুরিদের জন্য কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, যদিও নফল। এটার মাধ্যমে উনি ওনার মুরিদকে, আশেককে, প্রেমিককে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করেছেন, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে। কেন? আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে বা আদাহুল্লাহু আনিন নার সাবঈনা হরিফান, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে করে দেন। কয় বছরের? 70 বছরের দূরে করে দেন। এর অর্থ কি? আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কেননা আল্লাহ এক এক বান্দাকে এক এক আমলের মাধ্যমে জান্নাত দান করবে। একজন বান্দার সারা জীবনের ফরজ ইবাদত, ফরজ নামাজ দেখা হবে, দেখা গেল যে ফরজ নামাজের মধ্যে তাকে ফাঁস দেওয়া যাচ্ছে না, তখন ফেরেশতাকে আল্লাহ বলবেন, হে ফেরেশতা দেখো আমার এই বান্দার কোন নফল নামাজ আছে কিনা। আমরা সুন্নিরা, তরিকতপন্থীরা, মাজারপন্থীরা আমরা কি করি?
ফরজের সাথে সাথে নফল আদায় করি। নফল নামাজ, নফল রোজা, নফল হজ, নফল যাকাত, নফল ইবাদত। নফল ইবাদতের অনেক ফজিলত। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলিগণ ওলি হয়েছেন, আল্লাহর নৈকট্য অর্জন করছেন। হাদিসে কুদসির মধ্যে আছে, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার বন্ধু হয়ে যায়, আমার ওলি হয়ে যায়, আমার মুকররব হয়ে যায়, আমার নৈকট্য অর্জন করে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই জন্য নফল ইবাদত করতে হয়। তো বলা হবে একজন বান্দার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যে 50-60 বছর বেঁচেছে, ওই 50-60 বছরের ফরজ নামাজ তদন্ত করা হবে প্রথমে ঈমানের পরে। দেখা গেল যে ফরজ নামাজের মধ্যে তাকে পাশ দেওয়া যাচ্ছে না, ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার এই বান্দাকে আমরা ফরজ নামাজের মধ্যে ফাঁস দিতে পারছি না, তার ফরজ নামাজের মধ্যে অনেক ত্রুটি, বিচ্যুতি, কমতি, ঘাটতি, তাকে আমরা ফাঁস দিতে পারতেছি না। আল্লাহ বলবেন, তার কোন নফল নামাজ আছে কিনা দেখো। দেখা গেল যে কিছু নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, এশাকের নামাজ, সালাত তাসবিহ নামাজ, সালাত দোহার নামাজ, সালাত তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিন নামাজ, লাইলাতুল বারাতের নামাজ, লাইলাতুল কদরের নামাজ, এরকম কিছু নফল নামাজ রয়েছে। বলে ওই নফল নামাজ দিয়ে তারপরে ফাঁস দিয়ে দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে এই রোজা, আমরা যে দীর্ঘ 1 মাস ফরজ রোজা রেখেছি, অনেক কমতি ঘাটতি হয়েছে না, অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে না, এই ফরজ রোজার মধ্যে আমাদেরকে পাস দিতে পারতেছে না ফেরেশতা। তখন এই আমির আউলিয়া যে নির্দেশ দিলেন, তোমরা রোজার পরদিন, যেমন ঈদুল ফিতরতে রোজা রাখা হারাম, সেদিন তিনি রোজা রাখার জন্য বলেন নাই। কেন? আল্লাহর ওলিগণ হারাম দিনে রোজা রাখার নির্দেশ দিতে পারেন না, জায়েজ কাজের নির্দেশ দিতে পারেন। যেটা সওয়াবের কাজ, জায়েজ কাজ, যেটা না জায়েজ সেটার নির্দেশনা দিতে, তো ঈদের দিন রোজা রাখার জন্য নির্দেশ দেন না, কোন দিন? ঈদের পর দিন। এই আমাদের রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এখন বলা হবে, দেখো তার এই ফরজ রোজার পর কোন নফল রোজা আছে কিনা। দেখা গেল যে আমির আউলিয়ার আশেক, প্রেমিক, মুরিদ, ভক্ত আমির আউলিয়ার নির্দেশে শাওয়ালের 2য় তারিখ একটি নফল রোজা সৌমে আমির রেখেছে। আল্লাহ বলবে, যাও, আমার ওলির নির্দেশে, আমার ওলিকে আমি দান করেছি, এটা আমার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে, আমার ওলির নির্দেশে তার মুরিদ, তার প্রেমিক, তার ভক্ত, তার আশেক এই রোজা পালন করছে, যাও এই রোজার মাধ্যমে তাকে ফরজ রোজার মধ্যে পাস দিয়ে দাও, তাকে জান্নাত দিয়ে দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। এই রোজাটা জান্নাতে যাওয়ার কি হতে পারে? মাধ্যম হতে পারে, উসিলা হতে পারে। যেমন একজন মেয়ে সারা জীবন জানা করেছে, এখন একদিন মরুভূমিতে যাচ্ছেন, দেখা গেল যে একটা কুকুর জিব্বা ছেড়ে দিয়েছে তৃষ্ণায়, আর কিছুক্ষণ পায় না পেলে মারা যাবে। ওই মেয়েটার পেয়ে জানিয়ে, মেয়ে জানাকারী মেয়ে, তার পায়ে কি ছিল? মৌজা ছিল। মৌজা খুলে কূপের মধ্যে ফেলে মৌজার মাধ্যমে পানি তুলে কুকুরের মুখে দিয়েছে। ওই কুকুরটা সেই পানি পান করে জীবন লাভ করেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে রক্ষা পেয়েছে। এই যে একটা আমল করেছে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সেটার উসিলায় ওই জানাকারী মেয়েকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আমরা যে রোজা, এই রোজা চাইলে আল্লাহ তাআলা এই রোজাটার মাধ্যমে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করতে পারেন। সেই জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভ করার মাধ্যম কয়টি? 2টি। একটি হলো ঈমান, আর একটি হলো ইবাদত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তো সালিহাতকে আল্লাহ বহু বচন এনে বলেছেন, একটা দুইটা নেক আমল নিয়ে বসে থাকলে হবে না, বরং যে কোনো একটা নেক আমল, সেটা 1 জররা বরাবর হোক, সেটা আমাদেরকে করতে হবে। কোন নেক আমলটা, কোন ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কোন ইবাদতের মাধ্যমে, কোন নেক আমলের মাধ্যমে আল্লাহ কাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন, সেটা আল্লাহই ভালো জানেন। চাইলে আল্লাহ তাআলা এই রোজাটার মাধ্যমে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ, শাহ সুফি খাদেমুল আসফিয়া, হ্যাঁ, আমির আউলিয়ার সির
সিররুল আমির আউলিয়া ফৌজুল আজিম শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার জীবদ্দশায় আমাকে নির্দেশ দিয়েছেন এই সৌমে আমিরের ফজিলত লেখার জন্য। আমি 16টা ব্যাখ্যা সম্বলিত আরবি ভাষায় এটার ফজিলত কোরআন হাদিসের আলোকে লিখেছি। আপনার সাইডে ওটা ওই স্মরণিকার মধ্যে আছে। ওনার মঞ্জিল থেকে যে স্মরণিকা বের হয় আল মুজাহের সৈকতের মধ্যে আছে, সেখান থেকে আপনারা দেখে নিবেন। সুতরাং এই রোজাটা একটা নিয়ামত, এবং এই দরবারে ওনার ইন্তেকালের পরে ওনার আওলাদগণের মাধ্যমে প্রতিদিন রমজানের প্রতিদিন এশার নামাজের পর সেমা মাহফিল হয়। ওই সেমা সম্পর্কে আমার আজিজ মাওলানা শাহজাহান বলেছেন, সেমা মানে কি জিকির, জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আল্লাহ হাবিব বলেন, আজ জিকিরু ইসাক্কিনুল কলবা, জিকির কলবকে পরিষ্কার করে দেয়। জিকিরের মাধ্যমে কি হয়? কলব পরিষ্কার হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আছে, আনা মা আব্দি মা যাকারানি, যখন পর্যন্ত একজন বান্দা আমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু, এরকম জিকির করে, আমি সরাসরি আমার সেই বান্দার সাথে থাকি। সবাই বলুন সুবহানাল্লাহ। আবার হাদিসের মধ্যে রয়েছেন, আরেক রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি যে আনা মা আব্দি মা তাহাররাকাত বি শাফাতাহু, যতক্ষণ পর্যন্ত আমার বান্দার ঠুক আমাকে নিয়ে নড়াচড়া করে আমি আমার বান্দার সাথে থাকি। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মঞ্জিলে জিকির মাহফিল হয়, সেমা মাহফিল হয়, আলোচনা হয়, ইবাদত বন্দেগী হয়। এটা শরীয়ত সম্মত একটা মাহফিল, এবং আমি এই উনার আওলাদদেরকে বলবো আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন যেন এই দরবার শরীয়তের উপর তরিকতের উপর চলে, শরীয়ত এবং তরিকতের পরিপন্থী কোনো আমল না হয়। আপনারা অতীতে যখন ফৌজুল আজিম শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন তখন এসেছেন, কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। আপনাদের আওলাদদেরকে বংশ পরম্পরাকে নির্দেশ দিবেন যেন এই মঞ্জিলে আসা যাওয়া করে। পীর ও মুর্শিদের বাড়ি এটা হলো নিজের আত্মীয়ের বাড়ি থেকে আরো বেশি প্রিয় বাড়ি। এখানে আপনার সদা সর্বদা আসা যাওয়া করবেন, এই মঞ্জিলের প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন, এবং মঞ্জিলের আওলাদদেরকে আপনার সম্মান তাজিম করবেন, তাদের সাথে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, সম্পর্ক রাখবেন। উনি রওজা পাক থেকে আপনাদেরকে দেখতেছেন, অতএব যেই নিয়ম নিয়ে আল্লাহর ওলির দরবারে আসবেন আপনাদের মকসুদ পূরণ হয়ে যাবে। সুতরাং আপনারা এই দরবারের মধ্যে বংশ পরম্পরায় আসা যাওয়া করার আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, এবং আপনাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহর ওলির দামানের দোয়াই নেগাহে থাকার সবাইকে আল্লাহ তৌফিক দান করুন, এই আশা ব্যক্ত করে আমি আমার তাকরীর এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व रहमतल लिल आलमीन का गिरने वालों को उठा लो, मरने वालों को बचा लो, कैद से हमको छुड़ा लो, कैद से हमको छुड़ा लो, अहमदीना में बुला लो, या नबी सलाम, या हबीब सलाम
আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুজ্জামান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুল আউলিয়া আমিরুজ্জামান নায়েবে আম্বিয়া আমিরুল আউলিয়া আমিরুজ্জামান মাহবুবে কিবরিয়া আমিরুজ্জামান মাহবুবে কিবরিয়া আমিরুজ্জামান সাহেবে সুলতান আমিরুজ্জামান হাবিবে রহমান মেরে বাবা জান সুলতান আমিরুজ্জামান মক্কার মদিনায় আমিরুজ্জামান বাগদাদে আজিমিরে আমিরুজ্জামান মক্কার মদিনায় আমিরুজ্জামান বাগদাদে আজিমিরে আমিরুজ্জামানি দরবারে দরবারে আমিরুজ্জামান দরবারে সুলতান আমিরুজ্জামান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুজ্জামান বালাকাল্লাহ বিকামালি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে আমির মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা সৈয়দ আকরামুল হক শাহ আমিরি মাদ্দাজিলহুল আলী উপস্থিত আছেন আওলাদে আমির অত্র দরবারের নায়েবে মুনতাজেম সৈয়দ জুনায়েদ আজিম আল আমিরি মাদ্দাজিলহু। এখন আপনাদের সম্মুখে কিছু নসিহত করবেন এই দরবারের সাজ্জাদানশীন মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা সৈয়দ আকরামুল হক শাহ আমিরি মাদ্দাজিলহুল আলী। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। आज ये 100 আমির আরা যারা উপস্থিত আছি সশরীরে আল্লাহ পাক আরা যাই যেদুর রিজিক দিয়ে আরা যে উসলে আইনে উপস্থিত পেলাম সশরীরে ব্যাকরণ হন আলহামদুলিল্লাহ। যারা অসুস্থতার হার উপস্থিত না হলে আল্লাহ পাক তারা দেখি সুস্থতা দান করার ব্যাকরণ হন আমিন। আর বিশেষ করে যে মানুষ এই সম আমিরের আয়োজন করে আর মুর্শিদে কাবলা আল্লাহ মাহফুজুল আজিম শাহ তাওন অবস্থাত প্রবাসী আকবর। তো গত বছর যার সময় বাংলা দেখা হইল আর আফা সহ আর আফা সুস্থ আছিল এই সময় একখান জিনিস আমরা সাথে শেয়ার করি জিনিস তো আইনে জিনিসটা সরাসরি দিই কিন্তু এই সময় যদি প্রবাসী আকবর সাহর বিবি অসুস্থ অবস্থা আছিল আর আফা জিবে আছিল এই 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 হানা হানা অপলাক হতাহতি উনন্ত হাসমাইন সুতায় বকর বকর হাজালি কোনো অবস্থা দাও দিলি তো প্রবাসী আকবর সাহর ওয়াইফ অসুস্থ অবস্থা নিয়ে আসিল তার দাফা দিন দিনের লাভ কেন যদি সুস্থ নন আকু মেজাজ তো ওরা জিনিস কষ্ট করি মেজাজ সুটিতে হারুত ইতারুত অর্থাৎ আন মুর্শিদ কেবলার বাবা ডাক্তার মুজাহিদ শাহ এবং ওর বাবা হযরত আমিরুল
এই তিনজন তান মেজাজ কুটি একটা ডে যে হজ করতে লিখুন অনত সুস্থ নদী লিখুন দিনে লাভ পান কি ইন্নু দরগুন বাতন সুস্থ হলে দিন আমি মেজাজ মি জিতছেন প্রশ্ন ঢুকলাম আর তো যা হোক আফাল্লাহ আল্লাহ আবাদ দেখাইল বেয়া সুস্থ গে অত এবছর আই ইনশাল্লাহ 2030 লেখি বেকন হন আলহামদুলিল্লাহ তলি এন্ড যে শরীর সামিল হয়ে এটা যে বেতন নিন দেন ইতারা হাতে দেন ইতার নিজের তো নদের আবার ইতার আল্লাহ পাক লই না আর রসুলের সুপারিশ আল্লাহ পাক লই না দেন বেকন সুবহানাল্লাহ না কি হুজুর ইকেন না হুজুর তো যা হোক বেকনে হযরত আমিরুল আউলিয়ার সোহবত গান যেন ডাক্তার বাজি যে নাজিম শাহ দিকে জিনছেন সবকে মানি চলবে চেষ্টা করবেন তো আজ দিন কইতাম সালাম আরব বাজান কেবলা আলম হুজরা শরীফের সামনে হুজরা শরীফের সামনে আল্লামা নঈম সাহেব সহ সব আমিরের ব্যবস্থা হুজরা আমির বান্ডার বড় দায়রা ও হুজরা শরীফের সামনে সন্তান দেয় যারা যারা পুরন মানুষ আছেন তারা হয়তো দিয়েছেন দেখুন শেষবার মনে হয় হুজুর নঈম সাহেব আসছিলেন ইয়ানার সৃষ্টির শুরুর তোন আল্লামা ফজল আজিম সাহেব প্রতিষ্ঠাতা আছেন আপনার সৌমামি বর্তমানে মাশাআল্লাহ প্রায় মঞ্জুল মিজি জিনিসবে ব্যাপক আকারে জিনিসবে প্রচার প্রসার করেন এবং আর্থিকভাবেও তারা বিভিন্ন মঞ্জিলকল লাভবান ব্যাকরণ হন আলহামদুলিল্লাহ আর আত্ম করা যে আল্লাহ এবং আর রসুলের সন্তুষ্টির লেখ আর কেউ যদি জিনিসবে প্রসারের উদ্দেশ্য করে বা আর্থিক অবস্থায় কেন সচ্ছল বেললেও করে যেন আল্লাহ পাক কবুল করে এবং হাদায়াত করে আর বিশেষ করে আর হুজুর হাসান কারণ অনুরোধ তাওদা হনে এক সময় আর যেঙ্কি এই এতাহাবর ফজিলত যেঙ্কি আর অনেক সময় হুজুরে বয়ান করে নাই এতাহাবত কি এই কে আল্লাহ হতা হতে পারে কি নপারে জিনিস আরা আস্তে আস্তে বুলি যাই আর হান এতাহাব নিজে মোবাইলও হতা হতে পারলেন বিভিন্ন এতাহাব যারা যারা আহে তো আমরা যতটুকু জানি এটা হল যে মোবাইল টোবাইল ব্যবহার করতে পারে একজন বা ফুতুল্লো হতে পারে যার যেদূর জানে আর কি কিন্তু অনেক সময় তারা কেন বয়ান করে অনেক তারা কেন অনুরোধ আর 30 দিন ব্যাপী জীবে আমির বান্ডার দরবার শরীফত জিকিরে শ্যামা অনুষ্ঠিত হয় তারাবির ন্যায় অর্থাৎ তারাবি আমরা জিকে দত এই একদিন আগে ফরি ইয়ার ফদিন রোজা শুরু করি জন্য একই রকম আর মুশিক আল্লাহ ফজল আজিম শাহ তখন অবস্থাত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত জিনিস চলমান আছে ব্যাকরণ আলহামদুলিল্লাহ দিবাতে ঈদ উল ফিতরের দিন জামাত ঈদ জামাতের পর শ্যামার মাধ্যমে জিনিস সমাপ্তি ব্যাকরণ বছর আপাতত 3 বছর আগে اللهم امين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আকায় নামাজ মদিনা কে তাজদার আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশির আদম আল্লাহ আল্লাহ পাক আর আজ সিয়াফ পাক্কা তুমি কবুল মঞ্জুর করলাম আল্লাহ আবাদ বাকি মোনাজাত আর বাতি জাগব হুজুর আনারা ইফতার শুরু করতে পারবেন আনারা বলেন বাবা এখানে কাজ করুন দেখেন দেখতে দেখেন কম করে বলুন ওদিনে ইফতার করে গেলেন হুজুর इतने क्या फाते तुम फुलमते मैं काम दो लो
জয়সান দিতে কান্দর Ekler bol da ekler. Adil koytar mı? না খাই পানী লাগিব দে ইতাৰা হন না ওই তো জগ ইন্ডিয়া আছো তো জগ ন দে দেখি হ্যাঁ ভিডিও করতাম না Allah, bodoh lah kan? Anu lagi tu orang itu. Tinggal betul betul. Kalau ada orang kena, boleh dia boleh. Tak maram
দুজন শুধু বাত না হতে বলবে না না ইবে